আল্লাহ পাকের লাখ লাখ শুকর। সবাই শুকরিয়া দেন, একবার বলুন আলহামদুলিল্লাহ। আমি কালকেও বলছি, আল্লাহ পাক ওয়াদা করছেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা আমার নেয়ামতের শুকরিয়া আদায় করতে পারো আমি তোমাদের নেয়ামত আরো বাড়াইয়ে দেব। কাজী সবসময় আলহামদুলিল্লাহ বলবেন, অন্তরের থেকে খেয়াল করবেন যে আমি মাওলার শুকরিয়া আদায় করতেছি। আমরা যে এই বসতে পারছি এর যদি শুকরিয়া আমরা আদায় করি, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আল্লাহ পাক আমাদের আরো বেশি বেশি নেক কাজ করার তৌফিক দান করবেন। ভাইয়েরা আমার, এখানের এই তরিকা, পীর মুরিদি, ওয়াজ নসিহত, মাহফিল, হলকা জিকির, মাসিক ইজতেমা, এই যত কিছু দেখেন এর উদ্দেশ্য কি? মাওলাকে রাজি খুশি করা। কি কথা বলেন না কেন? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জানি ইবাদত, আমার মালি ইবাদত, আমার বাচ্চা থাকা, আমার মরিয়া যাওয়া সব একমাত্র মাওলার জন্য। ভাইরা, আল্লাহ পাক রাজি খুশি মাওলার বান্দার উপরে না মাওলার নাফরমানের উপরে? বন্দা বোঝেননি? বন্দা মানে গোলাম, যে গোলামি করে। কি কথা ঠিক না? অর্থাৎ যে মালিকের হুকুম মতো চলে সে হইল বন্দা বা গোলাম। কথা ঠিক? আর না ফরমানি অর্থাৎ যে মালিকের কথা অমান্য করে, মালিকের কথা মানে না, ওইটা হইল নাফরমান। যে মালিকের হুকুম মতো চলে সে হইল বন্দা। আমরা যদি মাওলার হুকুম ঠিক মতো মানি তবে না আমরা বন্দা দাবি করলে ঠিক হইবে। কি বলেন? আর যদি মাওলার হুকুম না মানি তবে বন্দা দাবি করার অধিকার আছে? অধিকার নাই। বাইরে আমরা কেউ বা নফসের বন্দা, নফসের গোলাম, কেউ বা শয়তানের বন্দা, শয়তানের গোলাম, কেউ বা বিবির বন্দা, বিবির গোলাম, কেউ বা ছেলে মেয়ের বন্দা, ছেলে মেয়ের গোলাম, কেউ বা টাকা পয়সার বন্দা, টাকা পয়সার গোলাম, কেউ বা মান সম্মানের বন্দা, মান সম্মানের গোলাম। কি কথা ঠিক? কেউ বা সৌন্দর্যের গোলাম। কি কন? আমার সুন্দর দেখানোই চাই, চাই তাতে মাওলায় বেজার হোক আর খুশি হোক। যেমন দাড়ি কামান, কেন? সুন্দর দেখার জন্য না? দাড়ি ছাড়েন কেন? সওয়াবের আশায় না সুন্দর দেখাবার আশায়? মাথা লম্বা চুলকে তেরাশিটি বানান কেন? সুন্দর দেখার জন্য না? নফসে চায় সুন্দর হইতে, আপনি সুন্দর হইতে আছেন। তাহলে আপনি দেখুন মাওলার এই দাড়ি টুপির বা দাড়ি চুলের ব্যাপারে তো আপনি মাওলার বন্দা না, এবার ব্যাপারে আপনি নফসের বন্দা। কি কথা ঠিক? কাজে ভালো করে বুঝে রাখেন, আমাদের এখানের এই মাহফিল, পীর মুরিদি, ওয়াজ নসিহত, আমরা কি চাই এটা তো আপনাদের আসলে বুঝতে হইবে। আমরা দল ভারী করতে চাই না। আমাদের এই মাহফিলটা ব্যতিক্রম ধর্মী মাহফিল। এইরকম মাহফিল কি সারা দুনিয়াতে একটাও আছে? বলে দূর ওখানে। এই যে এখন মাগরিবের পর ফজরের পরে যে মানুষ, লক্ষ লক্ষ মানুষকে হাঁটা নাই, চলা নাই, কথা নাই, বর্তা নাই, কিচ্ছু নাই, দোকানপাট নাই, রাস্তাঘাট বন্ধ, এটার নমুনা বোঝায় সারা দুনিয়াতে আছে বলে আমার জানা নেই। ভাইয়ের আমার, আমাদের এই যে কষ্ট করতেছেন কেন? মাওলাকে রাজি খুশি করার জন্য। তা মাওলা রাজি খুশি মাওলার বন্দার উপরে, গোলামের উপরে। আর ভাইরা মনে রাখবেন, সুফি, দরবেশ, ওলি, গৌস, কুতুব, এর ভিতরে সবচেয়ে বড় মর্তবা হল গোলামের। বড় মর্তবা কার?
আল্লাহর হাবিব সম্পর্কে আল্লাহ পাক ফরমান আবদুহু ওয়া রাসূলুহু। কি বলছেন? আবদুহু ওয়া রাসূলুহু, তিনি আল্লাহ পাকের আবদ এবং রাসূল। তা আবদ বা গোলাম শব্দটা আগে উল্লেখ করছেন কেন? যেহেতু এইটার মর্তবা সবচেয়ে বেশি। তাহলে বোঝা গেল গৌস, কুতুব, সুফি, দরবেশ, ওলি, আল্লাহ, তারপর নবী, যত কিছু রসুল, তার চেয়েও বড় মর্তবা হইল আবদের। কি কথা বলেন না কেন? কিয়ামতের দিনে আল্লাহ পাক বলবেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার বান্দার কাতারে শামিল হইয়া যাও এবং আমার বেহেশতে তুমি দাখিল হইয়া যাও। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। কাজী বাবারে বন্দা হন লাগবে। পীর মুরিদির করি কেন? বন্দা হইতে পারতেছি না, এই জন্য। কি কথা বলেন না কেন? না আর কিছু? আমি একা একা মাওলার খাস বন্দা হইতে পারতেছি না, মাওলার হুকুম হাকাম ঠিক মতো মানতে পারতেছি না, এই জন্যই গেছি পীরের কাছে। এই কথা ঠিক নেই? এই জন্যই গেছি তাবলিগে বাবারে, এই জন্যই যাই ওয়াজের মাহফিলে। কি? আর বর্তমানে তো এখন অনেক অনেক ওয়াজের মাহফিলে গেলে পরে মানুষের অনেক যতটুকু হেদায়েত থাকে তাও নষ্ট হয়ে যায়। ঠিক আছে? তাও কলব আরো শক্ত হয়ে যায়। বাবারে খুব খেয়াল করে নিয়েন, এই বন্ধ হওয়ার জন্যই এই চরমনাইয়ের মাহফিল। আজকে আমি একজনকে জিজ্ঞাসা করি, একজন কাল হুজুর কোথাও জায়গা নাই, মানুষ কি যে কষ্ট করতেছে। তাই আমি জিজ্ঞাসা করলাম, আমি তো আর দেখি না ভাইরা মাহফিলতে, আপনিও দেখেন, আমার তো দেখা সম্ভব না। কি কর? আমি তো মাহফিল দেখতেও পারি না, কিরকম মাহফিল হইতেছে তাও বুঝি না। এখানে যে নজরে শেষ পর্যন্ত দেখায় না, এদিকে কিচ্ছু দেখায় না, এদিকে কিচ্ছু দেখায় না, এই যে নজরে আসে এতটুকুই দেখি। তা আমি তার কাছে জিজ্ঞাসা, মানুষ এত কষ্ট পাইয়া চলিয়ে যাইতেছে কেমন লোক? কাল হুজুরে একজনও যায় না। বুঝা? কাল হুজুর এখানে আসা কষ্ট, আসতে মানুষ চায় না, কিন্তু কষ্ট করে যদি একবার আসতে পারে আর সে যাইতে চায় না। আর দেখা যায় মাহফিল আসার আগে এই ছেলের অসুখ, এই বিবির অসুখ, এই মামলা, এই মুসিবত, এই মুসিবত। কি কথা ঠিক না? তারপর দুনিয়ার এখন বহু মৌলবি, মাওলানা, পীর অনেক, সব লাগছে যেন মানুষ চরমনে আসতে না পারে। জোয়ারের পানিতে যত বাধা পায় তত জোয়ার বাড়ে। কি কথা ঠিক না? ততই বাড়ে। তাই তো দেখা যায়। ওরা চায় যাতে চরমনায় মানুষ না যায়, আর এখন চরমনায় মানুষ আর ধরে না, কোন জায়গাই নেই। বাইরে আমি প্রায় বলি, এই মানুষ তো আমার গোলাম না। কি? মানুষ গোলাম কার? এই মানুষকে যদি আমি আল্লাহর দিকে ডাকি, মানুষ সাড়া দেবে। আর যদি নিজের দিকে ডাকি, সাড়া তো দিবি না, সব মানুষ দৌড়িবি। এই কথা ঠিক নয়? ভাইয়ের আমার, কাজেই মনে রাখেন, এই চরমনাই মাহফিলে আপনারা আসছেন, একমাত্র উদ্দেশ্য ছিল মাওলার রেজামন্দি। মাওলার রেজামন্দি সবচেয়ে বড় রাজি খুশি মাওলায়, মাওলার বন্দার উপরে, গোলামের উপরে। এই কথা ঠিক না? মাওলার গোলামি করা লাগবে। কি কথা ঠিক নেই? গোলামি কি? বাইরা মাওলার হুকুম মতো চলন লাগবে। নামাজ পড়তে মাওলায় বলছেন না বলেন না? রোজা রাখতে মাওলায় বলছেন না বলেন না? পর্দা করতে মাওলায় বলছেন না বলেন নাই? এখন যদি আপনি পর্দা না করেন, গোলামি করলেন না, মাওলার নাফরমানি করলেন? কি কথা বলেন না কেন? নাফরমানি করছেন না, অর্থাৎ মাওলার হুকুম অমান্য করছেন। ভাইয়ের আমার, আল্লাহ পাক ধনীদের জন্য হজ যাকাত আদায় করতে বলছেন। আপনি যদি হজ যাকাত আদায় করেন, আপনি মাওলার গোলামি করলেন। যদি হজ যাকাত আদায় না করেন, আপনি মাওলার নাফরমানি করলেন। আল্লাহ পাক হালাল খাইতে বলছেন, কুলু মিনাত তাইয়্যিবাত। কি কন? আল্লাহ পাক হালাল খাইতে বলছেন, হারাম খাইতে নিষেধ করছেন। যদি আপনি হালাল খান, হারাম না খান, তাহলে আল্লাহ পাক গোলামি করলেন। আর যদি মাওলা হুকুম না মাইনে হারাম খান, হালাল খান, সবই খান, তাহলে আল্লাহ পাকের নাফরমানি করলেন। আল্লাহ পাক সুন্নাত মুআফিক চলতে বলছেন।
কাজী সুন্নাত মুওয়াফিক যদি আপনি আমি চলি তো আল্লাহ পাকের গোলামি করলাম, আর যদি সুন্নাত মুওয়াফিক না চলি মাওলার এখানে নাফরমানি করলাম। কি কর ভাইয়ের আমার, আল্লাহ পাক জিকির করতে বলছেন, আমরা যদি জিকির করি মাওলার গোলামি করলাম, জিকির যদি না করি মাওলার নাফরমানি করলাম। আচ্ছা, অনেকে বলে হুজুর আপনি তো ভালোই আছেন, আগে রাজনীতি করি এত কাল শেষ করছেন। রাজনীতি করা তো কোনো ওলি আল্লাহদের কাজ না, এ কয় না। আল্লাহ পাক ফরমাইছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। আল্লাহ পাকের আদেশ না। এখন যদি দিন কায়েম করার চেষ্টাটুকু না করি তাহলে এখানে তো মাওলার নাফরমানি করলাম। কথা বলেন না কেন? আমি যখন প্রথম বাইরা রাজনীতি মানে প্রত্যক্ষভাবে যখন শুরু করলাম, অনেক লোকে আমাকে বাধা দিয়েছে, কাল হুজুর এটা করলে তো পীর মুরিদি থাকবে না। আমি বলে আমি তো পীর মুরিদির জন্য পীর মুরিদি করি না, আমি পীর মুরিদি করি মাওলাকে রাজি খুশি করার জন্য। এখন যদি রাজনীতি করার হুকুম মাওলার থাকে তাহলে আপনারা বলেন আমি করবই করব, তাতে পীর মুরিদি থাকুক আর না থাকুক। আর যদি মাওলার হুকুম না হইয়া থাকে তাহলে আমি করব না। যেসব মুরিদিরা বলেন কাল হুজুরের কাছে মুরিদ এসে আখিরাত পাওয়ার জন্য, দুনিয়ার জন্য তো মুরিদ হইলে, দুনিয়ার ব্যাপারে হুজুর কি বোঝে? ভাইয়ের আমার, মোরশেদ শব্দের অর্থ কি? পথ প্রদর্শক, যে রাস্তা দেখাইবে। কিসের রাস্তা? বেহেশতের রাস্তা, জাহান্নামের রাস্তা। কি দুটোটা দেখাইবে না একটা যাইবে? হ্যাঁ, অর্থাৎ এইটা ন্যাক, এইটা গুনাহ, এইটা করলে বেহেশতে যাবা, এইটা করলে জাহান্নামে যাবা। দোনোটা রাস্তা দেখাবো, যে নাকি দেখাইবে সে হইল মোরশেদ। এবং এই দেখাবার ক্ষমতা কি আমার নিজের বুদ্ধির থেকে না কোরআন হাদিসের থেকে? এই জন্য তো আমি সবসময় বলি, যদি কোরআন হাদিসের খেলাফ কোনো কাজ, কোনো কথা যদি আমার ভিতরে দেখেন, আমাকে মেহেরবানি করে জানাইয়ে দেন। আমি যদি সংশোধন না হই তাহলে মনে করবেন আমি গুমরা হয়ে গেছি। যারা বলেন যে হুজুরের রাজনীতি বোঝে না, ও বাইরে শোনেন, জাহান্নামের রাস্তাও তো আমি দেখাবো, না দেখাবো না? কি কোনটা গুনার কাম সেটা আমি দেখাই দেবো না? আল্লাহ পাক তো কালামে পাকের ভিতর ফরমান ওয়াহাদাইনাহুন নাজদাইন, আমি কালামে পাকের ভিতর দুইটা রাস্তা দেখাই দিছি, এইটা বেহেশতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। বাবার আল্লাহ পাকে কালাম থেকেই তো আমরা দেখাই দেবো এইটা বেহেশতের রাস্তা, এটা জাহান্নামের রাস্তা। ভাইরা, গুনার কাজে সাহায্য করলে গুনাহ হয় না নেক হয়? কি সবাই একমত? যারা কইছেন যে শর্মা হুজুর বোঝে না, তারা ভালো করে বোঝেন, গুনার কাজে সহযোগিতা করলে গুনাহ হয় না নেক হয়? নেকের কাজে সহযোগিতা করলে নেক হয় না গুনাহ হয়? আপনি একটা নৌকা নিয়ে দাঁড়াই আছেন এসে নদীর কিনারায়, এক সোরা যাই গেল, ভাই আমি নদীর উপরে যাবো চুরি করতে, তুমি আমারে একটু পার করিয়ে দাও। আপনি খুব নসিহত করলেন, হাতে পায়ে ধরলেন, ভাই বাবা চুরি করা ভালো না, এটা পাপ, খুব গুনাহ, তুমি চুরি করতে যাইও না। হেগেল ভাই অত নসিহতের দরকার নেই, তুমি পার করে দিতে পারবে, এই কও। আপনি বলতে ঠিক আছে, যখন যাবি তোরে পার করিয়ে দেই। আপনি তো বিরক্ত হইয়া পার করিয়া ওপার দিলেন উড়াইয়া, ও যাইয়া চুরি করিয়া যত গুনাহ করলো এই সমস্ত গুনার ভাগ আপনি পাইবেন। কি হুজুর কয়েন দিয়ে পাইবেন না? হুজুরকে পাইবে না। হ্যাঁ, আপনার আমার কাছে একটা বোর্ডের নৌকা আছে, কি এই বোর্ডের নৌকা দিয়ে যদি পার না করি তাহলে ও এমপি হইতে পারবে না। এই কথা ঠিক না? যদি আমি জানি এ আল্লাহ আল্লাহ রসুলের খেলাফ আইন করবে, এ হারামি বদমাশি করবে, এ চুরি করবে, জানি, তারপর কইলেন যে বাবা এসব তো ভালো না, ইসলামী হুকুমত কায়েম করিও। হয় বাবা করুন করুন, হয় বাবা করুন করুন। ওকে হুজুর এই লোকটা খুব ভালো, বর্তমান দামে এমপিরা ভালো আর মন্দের কোন দাম আছে না? তো কইলেন ঠাস করিয়ে, বোঝেন তো নাই কিছু।
বর্তমান এমপিকে কোনো দাম নাই। পার্টি প্রধান যেটা বলবে তার মনে চাউক আর না চাউক এটা তার করাই লাগবে। বিএনপির খালেদা জিয়া যেটা বলবে সেইটাই তার করতে হবে। আওয়ামী লীগের হাসিনা যেটা বলবে ওইটা করাই লাগবে। এই যে আজকে মেজর আব্দুল মান্নান সবাই ছিল না, দেখছেন না? এই যখন বিএনপি থেকে পদত্যাগ করছে সঙ্গে সঙ্গে তার এমপি গিরিয়েও গেছে। কি এটা বোঝেন না? বোঝেন না? কারণ যত সুফি হোক দরবেশ হোক দেখতে হবে নেতা কেডা, ইমামকে। ভাইরা জানিয়ে বুঝছে যখন ইমামের আপনি ভোট দিলেন, আপনার এই ভোটের মুখে দিয়ে পাড়ি দেওয়ার পরে ও যাইয়ে যত ব্যাপার দইল, যত হারামি করলো, যত চুরি করলো, যত জেনা করলো, এইটার অংশ বোধহয় আপনি পাইবেন না। কি গান হুজুরেরা? হ্যাঁ, কিয়ামতের দিন কত মানুষ দেখবে তার আমলনামায় হাজার হাজার বেপরদার গুনাহ, হাজার হাজার মদের গুনাহ, হাজার হাজার সুদের গুনাহ, হাজার হাজার ঘুষের গুনাহ, কত হাজার হাজার জেনার গুনাহ। বলবে মাবুদ গো এসব গুনাহ তো আমি একটাও করি নাই। তখন ফেরেশতারা বলবে তুমি তো ওই জেনাকারের জানিয়ে শুনিয়ে তারে ভোট দিয়ে পার করিয়ে দেছো। বাবারে এমপি ইলেকশন আর চেয়ারম্যান ইলেকশন এক না, এটাও তো অনেক মৌলবীরা বুঝেই না। চেয়ারম্যানের আইন পাস করার কোন ক্ষমতা আছে? বাইরে চেয়ারম্যান দেখতে হবে এ সৎ না অসৎ। কি যদি দেখেন যে না যে কয়টা দাঁড়িয়েছে সবই অসৎ, তাহলে চিন্তা করবেন এর মধ্যে সবচেয়ে একটু সৎ কেডা? কি গান অসৎ কম কে? হ্যাঁ রে বলতেন না, একদম বড় অসৎটা হয়ে যাবি। কি কথা ঠিক না? কিন্তু আইন পাস করতে পারবে না। এমপিরে আইন পাস করবে কি? কথা ঠিক? আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী আইন পাস করবে না তারা কাফের। যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী আইন পাস করবে না তারা ফাসিক। যারা আল্লাহ পাকের দেওয়া আইন অনুযায়ী আইন পাস করবে না তারা হলো জালেম। এটা তো আল্লাহ পাকের কালামের আয়াত। আপনি জানেন এই দলে ভোট দিলে এই দল কোনদিন ইসলাম কায়েম করবে না। এই আপনার ভোটের নৌকা দিয়ে তারে পার করিয়ে দিয়ে আল্লাহর বিরুদ্ধে যত আইন পাস করবে সমস্ত এই গুনার একটা অংশ আপনি পাবেন। কি এই গুনার রাস্তাটা আমি দেখাবো না? কি কথা বলেন না কেন? এটা দেখাবো না। এই আমার মুরিদ কমিয়ে যাইবে, স্বার্থ নষ্ট হইবে। কি কথা ঠিক না? দুনিয়ার রাস্তা পাকা হইতে আছে, আমার বাড়ির রাস্তাটা পাকা হয় না। কি কথা বলেন না কেন? ছোট্টা ব্রিজ হয় না। কি আমি কি অন্যটা করছি? ওইটা আজকে মেজার আব্দুল মান্নান কলেজের সামনে 20-30 লোক যেখানে আসে সেখানে একটা রোড পাকা হইল না, এটা কেমন কথা? আমি তখন বললাম আমি তো বিরোধী দলে সবসময় ঠাই, এই জন্যই কিছু হয় না। আরে আমার আপন লোকেরা অনেকে বলছে যে আপনি একটু চুপ থাকেন, আমরা সব করিয়ে দিই। আমি তা আমার দ্বারা সম্ভব হইবে না। আর সাকে তো আলেল হকটা শয়তান না খারাপ শুন, হক কথা যে জানিয়ে বুঝিয়ে বলবে না সে হইল গঙ্গা শয়তান। আমি মাওলার দরবারে গঙ্গা শয়তান হয়ে উঠতে চাই না। আমার রাস্তায় দরকার নাই, আমার কারেন্টের দরকার নাই, আমার কিছুতে দরকার নাই। যা হইতেছে সব আপনি আপনি আল্লাহ করিয়ে দিতে আছে। কি কথা ঠিক না? বাইরে দুনিয়াতে হোক না হোক তাতেই বা কি আসে আর যায়। কি কথা ঠিক না? কিন্তু মাওলাকে তো বেজার করিয়া কবরে যাওয়া যাবে না। কি কথা ঠিক? বাবারে দুনিয়া যাইতে পারে, ছেলে মেয়ে যাইতে পারে, আত্মীয় স্বজন যাইতে পারে, টাকা পয়সা যাইতে পারে। এই একমাত্র আমি বাইরে আমার বিরুদ্ধে যত মামলা মোকদ্দমা করা হয়েছে 10 থেকে 15 লাখ টাকার মতো টাকা গেছে আমার। তারপর আমার 2 ছেলে, তো এক ছেলে 24 ঘন্টা আর এক ছেলে 48 ঘন্টা, আজও তো খাটিয়েছে। কি
দেখছে যে চরমনায় পীরিরে ফিরিয়াম যায় কিনা। টাকার লোকটা দেখাইছে ওরা তো কোনো সাক্ষী নাই, ভয় ভীতি যেটা আমার উপরে আনছে ভাইরা। কিন্তু আমি বলছি যে ছেলেরা জেলে যাইতে পারে, আমি জেলে যাইতে পারি, আমি মরতে পারি, তবে মাওলাকে বেজার করিয়া কবরও যাইতে রাজি না। এটা হইলে আমার ধারণা, এটা আমার ঈমান, এটা আমার ইয়াকিন। তো ভাইয়ের আমার খুব খেয়াল রাখেন, মাওলার গোলামাই তো কবরে যাইতে হইবে। ইসলামী হুকুমত কায়েম করার জন্য চেষ্টা করাও মাওলার গোলামি, কি কথা ঠিক? বাবারা, এই চেষ্টা করা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব, কিন্তু কায়েম করা আমাদের জন্য ফরজ নয়। কায়েম করার চেষ্টা করা। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর পর্যন্ত মানুষকে বুঝাইতে 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 কেমন ভাবে বুঝাইছে শোনেন, তাহলে আল্লাহ পাক বিস্তারিত বয়ান করেন। রব্বি ইন্নী দাউতু কওমি লাইলান ওয়া নাহারান ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম আসরু আস্তাকবারু ইস্তিকবারা। মাবুদ গো, আমি যখন আমার কওমের ডাকি, দিনে ডাকছি, রাত্রে ডাকছি, সব সময় ডাকি, যখন তারা সামনের দিকে দাওয়াত দেয় তারা মুখ ফিরেই ফেলায়। আমি যেবার ঘুরিয়ে যাই আবার সামনে যা দাওয়াত দেই, দাওয়াতের এই তরিকা শিক্ষা লইও, এইটা দাওয়াতের তরিকা। অনেককাল হুজুর দেখছি কইয়া হনে না, হুলুক আর না হোক কইতেই থাকুন। কাল হুজুর অপমান করিতেছে, আল্লাহর নবী সামনে বসে বলতেছে, মুখ ফিরে আর একদিকে মুখ লেগে গেছে। আল্লাহ নবী সারেন নাই, আবার ঘুরিয়ে যাই ওই বলাইতেছেন, আবার ঘুরিয়ে আর একদিকে গেছে। আল্লাহ নবী সারেন নাই, আবার ওইদিকে ঘুরিয়ে গেছেন। অস্তাক সহ সিয়াবাহুম, দেখেন না যেদিকে ঘুরিয়ে দিকে সেটাই দাঁড়ায়, তখন কাপড় দিয়ে মুখ ঢাকিয়ে রাখছে। নূহ আলাইহিস সালামের চেহারা ও দেখবে না। কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, তারপর তারা কানে আঙ্গুল দিয়ে রাখছে, গান নূহ আলাইহিস সালাম কথা না শোনে। তবুও নূহ আলাইহিস সালাম দাওয়াত ছাড়েন নাই। বাবারে 900-950 বছর পর্যন্ত এই দাওয়াত দিতে 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 মাত্র 40 বা 41 জন লোক মুসলমান হয়েছে। এ কথা ঠিক নেই? তাতে নূহ আলাইহিস সালামের মর্তবাও কমে নাই, গুনাহও হয় নাই। কাজে আমরা যে দাওয়াত দেবো ঠিক এইভাবে দাওয়াত দেব, এবং কিসের জন্য দাওয়াত দেবো? লিতাগফিরা লাহুম, যেন মানুষকে মাওলা মাফ করে, এই রাস্তায় দাওয়াত দেব। মাফের রাস্তা কোনটা? মাওলার গোলামির রাস্তা। কি কথা ঠিক? বাবারে খুব খেয়াল করে নিয়েন, আমাদের ওই চেষ্টা করা কর্তব্য। বাইরা কায়েম করে ইসলামী হুকুমত কায়েম করা আমাদের দায়িত্ব নাই, সে দায়িত্ব হইলে আল্লাহ পাকের। আল্লাহ পাক নিশি ঘোষণা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বাবারে, কাজীর রাস্তা দেখাবার যদি আমি মুর্শিদি হইতে চাই, মানুষকে রাস্তা দেখাইতে চাই, আর বাইরা আল্লাহর হাবিবের সমস্ত উম্মতই তো মুর্শিদ। কি কথা বলেন না কেন? আপনারা সবাই মুর্শিদ। রাস্তা দেখেন না মানুষের, এই বাবা গুনার কাম করিও না, এই বাবা এখান বাজনা বাজাইও না, এই রেডিও টেলিভিশন ঘরে রাখিও না, এই রাস্তা দেখাইছেন না? আপনিও মুর্শিদ। বাবার আগের জমানার নবীদের উম্মতের দায়িত্ব ছিল না মানুষকে দিনের রাস্তায় দাওয়াত দেওয়া, কিন্তু যেহেতু আল্লাহর হাবিবের পরে কিয়ামত পর্যন্ত কোন নবী আর আসবে না, এই জন্য মাওলা এই নবীর দায়িত্ব দিয়েছেন আল্লাহর হাবিবের উম্মতের উপরে। আল্লাহর হাবিব ফরমান, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার থেকে একটা মসলাও যদি শিক্ষা থাকো, সেই মসলাটাও অন্য লোককে তুমি পৌঁছাইয়া দাও। বাইরা তবে মনে রাখেন, আমাদের কাজ হলে পৌঁছাইয়া দেওয়া, হেদায়েতের মালিক আবার আমরা নয়। কি কথা ঠিক? যেমন বাইরে একজন পিয়ন
ডিসির পক্ষে থেকে একটা নোটিশ নিয়ে আসলো একজন তালুকদার জমিদারের কাছে। আসে বলো, জমিদার সাহেব, আগামীকাল আপনাকে ডিসি সাহেব 10,000 টাকা জরিমানা করছে, এই জরিমানা নিয়ে আপনাকে কালকে যাইতে বলছে দিনের মধ্যে। এই দেখেন নোটিশ। নোটিশে দেখাই বলে এই একটা দস্তখত দেন, আমি নিয়ে ডিসি সাহেব দেখাবো যে আমি নোটিশ জারি করিয়েছি। বাইরে যদি তালুকদার জমিদার সাহেব নোটিশের দস্তখত দেয় তো ভালো কথা, যদি না আমিও তো দস্তখত দেবো না। তখন ওই পিওনে করে গিয়ে 2-4 জন লোক ডাকিয়া ওই নোটিশটা টানাইয়া রাখে। কি নোটিশ টানাইয়া বলিয়ে যায়, ও জমিদার সাহেব, ও তালুকদার সাহেব, আমার নোটিশ জারি করবার কাম করিয়া গেলাম, এখন তুমি যাইয়া পারো আর না যাইয়া পারো তুমি বুঝবে, আবার তোমার ডিসি বুঝবে। কি বাবার দেখছে না, সমস্ত আলেমেরাই বয়ান করার পরে নামবার সময় কি বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ। এ আল্লাহর বান্দা বান্দীরা, আমাদের নোটিশ জারি করবার কাম ছিল, নোটিশ জারি করছি, এখন তুমি মানিয়া পারো না মানিয়া পারো তুমি বসবার, তোমার মাওলাই বসবে। কিন্তু ভাইরা নোটিশ জারি তো করা লাগবে, কি কথা ঠিক না? যদি চৌধুরী সাহেব বলে না স্যার আমার কাছে নোটিশ পৌঁছায় নাই, তখন ডিসি সাহেব কি জমিদার সাহেবের ধরবে না পিওনের ধরবে? কি কথা বলেন না কেন? তুই কেন পৌঁছাও নাই? বাবারে আমাদের কাম পৌঁছাইয়ে দেওয়া, মানো আর না মানো, যদি না মানো তাতে আমাদের কিছু আসবে যাবে না। যদি বাইরে বলে না হুজুরে আমাদের এই রাস্তা দেখায় নাই, এই গুনার রাস্তা আমরা বুঝি নাই, আমাদের বুঝাইয়ে দেয় নাই, এই নেকের রাস্তাটা আমাদের দেখায় নাই, তখন মাওলায় আমাকে ধরবে। কি কথা ঠিক? আর বাবারে যদি আমি পৌঁছাই দেই, তোমরা যদি না মানো, খোদা না খাস্তা কেউ যদি না মানো, আল্লাহ পাক আমাকে মাফ করিয়ে দেবেন, যে মানবে না সে মাওলার দরবারে ধরা পড়বে। কথা ঠিক নেই? কাজী বাবারে খুব খেয়াল করে নিও, মাওলার হুকুম হাকাম সব মানতে হবে। আল্লাহ পাক ফরমান উদখুলু ফিস সিলমি কাফা, এ বান্দা বান্দীরা তোমরা দ্বীনের ভিতরে পুরোপুরি ভাবে দাখিল হইয়া যাও, আমার হুকুম মানার ব্যাপারে তোমরা পুরাপুরি ভাবে মানো। এ বান্দা বান্দীরা তোমরা ইসলামের ভিতরে পুরাপুরি ভাবে দাখিল হইয়া যাও। ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে, সুরাতে সিরাতে, লেবাসে পোশাকে, মুআমালাতে, জাহেরে এবং বাতেনে। কি? হ্যাঁ, অত সহজ না বেহেশতে যাওয়া না। বাবা তুমি ঠিক মতো চলতে গেলে মুসিবত আসতে পারে, ঠিক মুসিবত আসবি, ঠিক মতো চলতে গেলে মুসিবত আসবি। এই মুসিবতে যদি তুমি ঠিক থাকতে না পারো, আল্লাহ পাক ফরমানা, হ্যাঁ আতাদখুলুনাল জান্নাতা আলাম্মা ইয়ানা আফা হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা আলাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসসাতুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। আল্লাহ পাক ফরমান, তোমরা এমনি বেহেশতে ঢুকে গেলা যতক্ষণ পর্যন্ত তোমাদের উপরে এরকম মুসিবত না আসবে। যে অনেক নবীদের উপরে এমন মুসিবত আসবে, নবীরা পর্যন্ত নৈরাশ হওয়া তো কুফরি, আল্লাহর দরবার থেকে নৈরাশ হওয়া কুফরি, কিন্তু নবীরা তো কোনোদিন নৈরাশ হইতে পারে না, পারে? কিন্তু নবীরা পর্যন্ত তখন ওই সুরে বলছে মাতা নাসরুল্লাহ, আমার মাওলা সাহায্য কখন আসবে। বাবারে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনি ইসরাইল কওমকে নিয়ে যখন ফেরাউন সিদ্ধান্ত দিল ওদের সবাইকে কতল করতে হবে আজকে, এছাড়া এই ফিতনা দেশের থেকে যাবে না। মুসা আলাইহিস সালাম তার উম্মতদের নিয়ে বনি ইসরাইলকে নিয়ে পলাইতে শুরু করলেন। বাইরা ফেরাউন এই সংবাদ পাইয়া লোক লস্কর সব নিয়ে এখন মুসা আলাইহিস সালামের পিছনে পিছনে ধাওয়া করতেছে। মুসা আলাইহিস সালাম নীল দরিয়ার পাশে যাইয়া, এখন সামনে নদী, কোনো নৌকা নাই, পার হওয়ার কোনো বন্দোবস্ত নাই, পিছনে ফেরাউনের লস্কর আসতে আসে। সমস্ত উম্মতেরা বলে, ও নবী এখন আমাদের কি উপায়? সামনে নদী, পিছনে ফেরাউনের সৈন্য,
তখন মুসা আলাইহিস সালাম বলেন, লা তাখাফ ইন্না মাইয়া রাব্বি সাইয়াহদিন, আল্লাহ আমাদের সঙ্গে আছে, নিশ্চয়ই মাওলা আমাদের রাস্তা দেখাইয়া দেবেন, ভয়ের কোনো কারণ নাই। আল্লাহ পাক ওই বলেন, নবী তুমি পানির উপরে লাঠি দিয়ে বাড়ি মারো। বাড়ি মারছে, তখন রাস্তা হয়ে গেছে, পার হয়ে চলে গেল। এরকম মুসিবতে বসে একবারও ভাইয়া, কত মানুষ, কত আল্লাহর ফজলে এরকম মুজাহিদ কিছু দেখা যায় শরম নাই মুরিদের মধ্যে আল্লাহর ফজলে। ভাইরা মুরিদ ঠিক হইয়া বাড়ি দিয়ে গেছে, এখন তো যাইয়ে ভাই বাদ যে সবাই সঙ্গে, বিবি যায়, ছেলে মেয়ে যায়, আত্মীয় স্বজন যায়, দেশে সব লোকে কয় পাগল, ও কয় যাই যা করবার না করো, আল্লাহর হুকুমের বাহিরে যাইতে পারবা না। মৌলবীর এই বুঝা গেলে, আরে অত কি পারা যায়? কালে মৌলবী, যদি আমার আল্লাহর হুকুমের বাহিরে চলার জন্য বলো তাহলে তোরেও শেষ। আর মৌলবী বাইরেটা কই দেখেছে যা গেল, ওটা পাগল হয়েছে, ওর দ্বারা দেখি আল্লাহ নাই। পরে দেখা গেছে আল্লাহর মধ্যে সব ঠিক হয়ে আসছে। কি কথা ঠিক না? মজবুত থাকা লাগবে বা দিক দিনের উপরে। বাইরে এই কথা কে কে নিয়ত করতে পারে যে আল্লাহর বান্দা না হইয়া কবরে যাব না? আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। কি আল্লাহর বান্দা হইয়া কবরে যাবাই? তা বাড়িতে যাইয়া রেডিও টেলিভিশন কিনবা, হ্যাঁ হ্যাঁ, হারাম ব্যবসা করবা, মাইয়াদের হাই স্কুলে পড়াবা, বেবর্দ হয়ে যায়, হ্যাঁ, পোলারের একটা খ্রিস্টান বানাবা, হ্যাঁ, আর করে আল্লাহর বন্ধ হয়ে খবরে যাব। বাবারা খুব খেয়াল রাখো, এদুদখুলু ফিস-সিলমি কাফা আয়াত নাযিল হয় আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে। তিনি ইহুদি ধর্মের থেকে মুসলমান হয়েছিলেন। ইহুদি ধর্মের ভিতরে উটের গোশত খাওয়া নিষেধ ছিল, হারাম ছিল। তিনি জীবনে কোনোদিন উটের গোশত খান নাই, কিন্তু মুসলমানদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন উটের গোশত হালাল করিয়ে দিয়েছেন। এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা সবাইকে বলেন, আমি জীবনে উটের গোশত খাই নাই, ওটা এখন আমার কাছে খাইতে ভালো লাগে না। কি যে জিনিস যে খায় না, অর্থাৎ ধর্মীয় নিষেধ, ওটার উপর একটা ঘৃণাই থাকে। বাইরে যেমন আমাদের দেশে একটা রেওয়াজ হয়ে গেছে, কসম খায় হিন্দুতে, মুসলমানে খায় না। কি এখন যদি আপনাকে আমাকে কেউ বলে তোরে কসমের গোশত খাওয়াই দেব, তাহলে দেখেন এত ঘৃণা লাগে। হালে কিন্তু কসমের সেই অনেক খারাপ জিনিস খায়, ঘুষ খায়, সুদ খায়, ভাই বোনের মাল সবাই খায়, কি কয়, বিড়ি খায়, সিগারেট খায়। কসমের গোশত খাওয়া তো হারাম না, মকরু তাহরিম, এর চেয়ে অনেক জিনিস খায়, কিন্তু ওই কসমের কথা বলে ঘৃণা বেশি লাগে। কি কথা ঠিক না? হিন্দুরে গরু গোশত খাওয়ানোর কথা বলে ঘৃণা বেশি লাগে। কি কথা ঠিক না? আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা বলেন, জীবনে উটের গোশত খাই না, আমার খাইতে ওটা খাইতে ভালো লাগে না, তোমরা খাও, আমি নিষেধ করি না। আল্লাহ পাক আয়াত নাযিল করেন, উদখুলু ফিস-সিলমি কাফা, হে আব্দুল্লাহ ইবনে সালাম, তোমার এই মুসলমানি আমার দরবারে কাজে লাগবে না। আমি যখন উটের গোশত হারাম করছিলাম তখন খাও নাই, এখন আমি হালাল করছি, ওটা খাইয়া প্রমাণ করিয়া দেখাইতে হবে আমি আল্লাহ পাকের হালালকে হারাম জানি, হারামকে হারাম জানছি, এখন আবার হালালকে হালাল জানি, খাইয়া প্রমাণ করিয়া দেখাইতে হবে। এ বাবারা বোঝো, যাদের একটু জ্ঞান আছে, উটের গোশত খাওয়া না খাওয়ার ভিতরে কিছুই আসে যায় না। বাংলাদেশের মানুষ লাখের মধ্যে একজন উটের গোশত খাইছে কিনা সন্দেহ, কিন্তু তাতে আমাদের মুস্তাহাবের খেলাফও হয় নাই, মাকরুহ তানজি গুনাহ হয় নাই। কথা ঠিক নেই? কিন্তু বাবারে, এই আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা উটের গোশত না খাওয়ার কারণে তার উপরে এত ধমকি আসলো কেন? যেহেতু আল্লাহ পাকের হালালকে তার কাছে ভালো লাগে না। কি যারা দাড়ি কামাও, দাড়ি তোমার কাছে ভালো লাগে নাই। যারা দাড়ি ছাড়ো, লম্বা দাড়ি তোমার কাছে ভালো লাগে নাই। যারা টুপি রাখো না, তোমার কাছে টুপি ভালো লাগে নাই। কি যারা পর্দা করো না, তোমার কাছে পর্দা ভালো লাগে নাই, নাকি? কথা ঠিক না? যারা রেডিও টেলিভিশন ঘরে রাখছো, তোমার কাছে ওই
রেডিও টেলিভিশন খারাপ লাগে না। এখন নিজেই বাবা চিন্তা করো, বাবা আমার কবরে আমি যাব, তোমার কবরে তুমি যাব, আমি যদি তোমাদের ঠিক মতো সঠিক রাস্তা না দেখাই, মুরিদ কমিয়ে যাইবে এই ভয়তে। এখন তো অধিকাংশ ওয়াইজিনরা ওয়াজ করে যে জায়গায় বেশি পর্দা, হ্যাঁ পর্দা রস, বেপর্দা যেখানে বেশি সে জায়গায় পর্দা রস করে না। যে জায়গার ওই যারা দাওয়াত টাওয়াত দিয়েছে এরা দাড়ি কামাই হইলে হ্যাঁ দাড়ি কামানের বাজার করে না, হ্যাঁ যাবার সময় যদি খালি হাতে বিদায় দেয়, কথা ঠিক না? আর আমার অভ্যাস ওই এখন আর মুরিদ অজ্ঞানী গেছে সর্বনাই, ওই মাহফিলে যাওয়ার পরে কাল হুজুর এইটা কইবেন না, ওইটা কইবেন না, আমি ওইটা মাহফিলে উঠছি আগেই সেইটা কই লই। কেন কই? যদি আমি না কই তাহলে আল্লাহকে ও তুই ভয়তে কম নাই না, এখন তো মুরিদরা জানছে এই জন্য আর কিছু কয় না। এখন আমি গেলেও আর বলে হুজুর এই ওয়াজ করবেন না, এই ওয়াজ করবেন না, এইটা কইবেন না, ওইটা কইবেন না, এটা এখন আর কয় না। কারণ জানে যে এটা কইলি বলে পাগলা তুই হাক্কালার আস না, ভালো কথা মনে করছো। এই পদের বাবারে অস্কর আল্লাহর হস্তে, কেরা আমার দাওয়াত দেবে না দেবে, কেরা টাকা দেবে না দেবে, এই জন্য তো রস করি না। রস করি আল্লাহর দিন মানুষের কাছে পৌঁছেই দেয়, মানুষকে দাওয়াত দেয়। কাজী ভাড়া ওয়াজ করার খেয়াল রাখবে মাওলার দিকে, মাওলা কোন কথায় বেজার কোন কথায় খুশি। তোমার যদি আমি রাজনীতির রাস্তা না দেখাই, কিয়ামত দিনে সবাই ধরবা আমারে যে তুমি এই দুনিয়ার লোভে পড়িয়া আমাদের এই হালাল হারামের রাস্তা দেখাও নাই, তখন আমার জাহান্নাম ছাড়া উপায় থাকবে না। হ্যাঁ কোন আলেম এলেমওয়ালা যদি থাকেন যে না হুজুর এটা বর্তমান জমানায় না বলাই ভালো, এরকম কোন কোরআন হাদিসের দলিল যদি দেখাইতে পারেন, আমি আল্লাহর রহমতে একেবারে চুপ থাকবো, কোনো কিছু করবো না। কিন্তু তা তো আমার কাছে কেউ আসে না, যা কয় দূরে বই কয়, কথা ঠিক না? দূরের কথার কোনো দাম নাই। তো বাবারা খেয়াল রাখো, আমাদের আল্লাহ পাকের বান্দা হইয়া কবরে যাইতে হবে, মাওলার হুকুম সব মানতে হবে, কি কথা ঠিক? মুস্তাহাব পর্যন্ত মানতে হবে, মাকরুহ তানজিহ পর্যন্ত ত্যাগ করতে হবে, কথা ঠিক? হ্যাঁ বাবা, যারা ফরজ আদায় করে, ওয়াজিব আদায় করে, তারা আর যদি সুন্নাত মুস্তাহাব না করে, তারা বন্দার থেকে একেবারে খারিজ হয় না, ফাসেক বন্ধ হয়। কি হয়? সবাই বলেন কি হয়? বাইরে যারা ফরজি অস্বীকার করে তারা কাফের হইয়া যায়। কেউ নামাজ না পড়লে সে ফাসেক হয়, নামাজকে অস্বীকার করলে কাফের হয়, কেউ পর্দা না করলে সে ফাসেক হয়, কেউ পর্দাকে অস্বীকার করলে, কারণ এই বর্তমান সময় চলে না, ও কাফের হইয়া গেল। সে যতই নামাজি হোক, নামাজ পড়তে কপালে দাগ পড়াইলে ও কাফের হয়ে গেল, কারণ আল্লাহ পাকে ফরজকে অস্বীকার করছে, ইনকার করছে। বাবারে দাড়ি কামাইলে ফাসেক হয়, কাফের হয় না, কিন্তু দাড়িকে কেউ ইনকার করলে কাফের হইয়া যায়। সমস্ত ওলামারা একমত, দাড়িকে কেউ যদি অস্বীকার, দাড়ির মধ্যে কি ইসলাম যায়নি, ঠিক আছে? এটাকে দাড়িকে অস্বীকার করা হয় না। বাবা দাড়িকে ইনকার করলে যারা সুন্নতে মুআক্কাদা হাদিস দ্বারা, মশহুর হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয়েছে, এইটাকে কেউ অস্বীকার করলে সে কাফের হয়ে যায়। খুব সাবধান বাবারে, ফিসকিয়াত তো আমাদের মধ্যে থাকবেই। আল্লাহ পাকের সমস্ত হুকুম মানা কি আমাদের জন্য সম্ভব? ভুলে চুকে অজানা সত্ত্বে অনেক গুণ হয়ে যাবে, এই কথা ঠিক না? আল্লাহ যেভাবে নামাজ পড়তে বলছেন ওইভাবে নামাজ পড়া কি আমাদের জন্য সম্ভব নেই? হ্যাঁ, قد أفلح المؤمنون الذين هم عن صلاتهم خاشعون। আল্লাহ পাক ফরমান ওই মুসল্লি কিয়ামতের দিন নাজাত পাবে যে খুজুর সঙ্গে নামাজ আদায় করছে। বাইরে থানবী রহমতুল্লাহ লেখছেন, এটা একটু ভরসা আছে, খালি একটু ভরসা। থানবী রহমতুল্লাহ লেখছেন যদি নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত একবারও তোমার নামাজের হুজুরি কলব না হয়, শুধু দুনিয়ার খেয়ালে বাজে চিন্তায় যদি শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ পড়লা, তাহলে তোমার নামাজটা হইলই না।
আর যদি মাঝে মাঝে ছুটতে যায়, মাঝে মাঝে আবার আসে, মাঝে মাঝে ছুটতে যায়, মাঝে মাঝে আসে, তাহলে তোমার নামাজ হবে। কিন্তু যার খেয়াল নামাজের মধ্যে যত বেশি আসবে তার নামাজ মাওলার দরবারে তত সুন্দর হবে। আল্লাহর হাবিব এক হাদিসে বিচার ফরমান, যদি কোন মেয়ে লোক বা পুরুষ জীবনে এইরকম 2 রাকাত নামাজ পড়তে পারে, যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত এক পলকের জন্য তার দিল এদিক ওদিক যায় না, তার জন্য বেহেশত ওয়াজিব হইয়া গেল, জাহান্নাম তার জন্য হারাম হইয়া গেল। বাবারে খুব খেয়াল রাখেন। আরে নফস এবং শয়তান তো সবসময় তোমার আমার পিছনে লাগা আছে মাওলার নাফরমানি করাবার জন্য। কি কথা ঠিক না? বাবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মা হাওয়া এদের কেমনে বেহেশত থেকে বাইর করবে, এই পিছনেই লাগা আছে। কি লাগা আছে না? সব সময় লাগিয়ে রয়েছে, কেমনে বাইর করবে। একদিন যে আদম আলাইহিস সালামকে বলে, কালো ওই যে ফলটা খাইতে আপনাকে নিষেধ করছে গন্ধম, কেন জানেন? কাল না আল্লাহ পাক নিষেধ করছেন, আবার কি কেন, সব তো আমার দরকার নাই। গেলে আরে ওইটা খাইলে আর বেহেশত থেকে বাইর করবার কোনো আইন নাই মাওলার দরবারে, আপনাদের বাইর করে দেবে দুনিয়াতে, এই জন্য মাওলায় খাইতে নিষেধ করছেন। আদম আলাইহিস সালাম দুরা শয়তান তুই কি কও? এজাই দেখছে না পুরুষ মানুষ তো বড় শক্ত, যাইয়া বিবি হাওয়ারে ধরি, বিবি হাওয়ারে যাই অসা দিতে দিতে কসমাহুমা রব্বুহুমা, দুজন খালি কসম করে, আমি খোদার কসম করে বলছি তোমাকে দুনিয়াতে পালাইবে দেখে এই ফল খাইতে নিষেধ করছে। তাই মেয়ে মেলে করে একটু নরম, বুদ্ধি শুদ্ধি কম, হে রাজি হয়ে গেছে। স্বামীর কাছে স্বামী এইটাই খায়, বেরে যখনই খাইছে বাস বেহেশত থেকে বাইর করে দিচ্ছে। কথা ঠিক না? ওই শয়তান কসম হয়েছিল, ও মাবুদ গো, যে আদমকে সিজদা না করার কারণে তুমি আমার জীবনের সমস্ত ইবাদত বন্দেগী নষ্ট করিয়া দিলা, এই আদমকে আমি, আদম সন্তানকে আমি কিয়ামত পড়লা উগবিয়ান্নাহুম আজমাইন, ও মাবুদ গো, আদমের যত সন্তান হবে সব আমি গোমরা করিয়া জাহান্নামে নিয়ে নেব। মাওলার দরবার আদা করে গেছি। বাইরে আমি মাঝে মাঝে বলি, অনেকে মনে করে হুজুর মাওলায় শয়তানটা পয়দা করলেন কেন, ওটা পয়দা না করলেই তো ভালো আছিল, আমরা সব এককাল মোমেন হয়ে যেতাম। আল্লাহর ওলিরা বলেন না, শয়তান পয়দা করা একটা আল্লাহ পাকের খাস রহমত। কারণ শয়তান যখন মাওলার দরবারে বলল, ও মাবুদ ফাবি ইজ্জাতিকা লা উগবিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আছি সমস্ত আদম সন্তানকে আমি জাহান্নামে না নিয়েই ছাড়ব না। আল্লাহ পাকের কুদরতি তবিয়তে রাগ হয়ে গেছেন। কি এত বড় স্পর্ধা তোর, আমার সামনে কসম করিয়ে বলতে আসো সব জাহান্নামে নিবি? তা যা শয়তান তুই শুনিয়ে রাখ, তুই আমার বান্দাদের বান্দীদের দ্বারা আসমান জমিন বড় বড় গুনাহ করাই যদি ফেলাও, যখনই আমার বান্দা বান্দী আমার দরবারে মাফ চাইবে আমি তার সমস্ত গুনাহ মাফ করিয়ে দেব। এখন আল্লাহর ওলিরা বলেন, যদি মাওলা শয়তান পয়দা না করতেন, এই শয়তান মাওলার দরবারে চ্যালেঞ্জও দিত না, আর মাওলা এরকম সাধারণ ক্ষমার ঘোষণাও দিতেন না। যদি মাওলা সাধারণ ক্ষমার ঘোষণা না দিতেন, আমাদের ভুলো সুখে অজানা সত্ত্বেও যদি কোনো গুনাহ হয়ে যাইত, তা তো মাফ হইত না। কি তা তো মাফ হইত না। কাজের আল্লাহ পাক খাস রহমত, শয়তান পয়দা করছে, আমাদের উপর রহমত নাযিল করছে। কিন্তু ব্যাপারে আবার সঙ্গে সঙ্গে মাওলা জানাই দিয়েছেন, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। এ বান্দা বান্দীরা, মেয়ে লোকেরা, পুরুষরা, শয়তান কিন্তু তোমাদের জাহের বাহের শত্রু, খবরদার শয়তানের অনুকরণ কেউ করিও না। বাবারে, শয়তানের অনুকরণ করতে কেউ রাজি আছেন? কে কে রাজি নেই? দেখি আল্লাহ আকবার, আলহামদুলিল্লাহ। বাইরা
শয়তান কি নেক কাজে খুশি না গুনার কাজে খুশি? মাওলা পাক কি নেক কাজে খুশি না গুনার কাজে খুশি? এই বুঝে লই, সারা আওয়াজ এই সাধারণ শুনিয়া লাভ নাই। এই কথা মনে রাখো, মনে রাখবা যখনই কোন গুনার কাজ করতে তোমার মনে চায়, মনে করবে এই শয়তান আমাকে গুনার কাজ করে জাহান্নামে নিতে আসে। বাবারে যখনই তোমার নেক কাজ করতে মনে চায়, মনে করবে আল্লাহ পাকে খাস রহমত আমার নাযিল হইছে, মাওলা আমাকে নেক কাজ করার আগ্রহ ভিতরে পয়দা করিয়ে দিয়েছেন। এই জন্যই তো মাওলা দোয়াও শিক্ষা দিয়েছেন, প্রত্যেক নামাজে প্রত্যেক রাকাতে দোয়া করে ইহদিনা সিরাতাল মুস্তাকিম, মাবুদ গো আপনি আমাকে সিরাতুল মুস্তাকিম দেখায়। কোন সিরাতুল মুস্তাকিম? অনেকে প্রশ্ন কালে কোরআন হাদিসের রাস্তায় চললেই তো আবার পীরমুরি জেলে আই গেছে। আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, আল্লাহ পাক এখানে বলেন না তোমরা আমার কাছে সিরাতুল মুস্তাকিমের দোয়া করো। আল্লাহ পাক সামনে ব্যাখ্যা করেন না সিরাতুল কোরআন ওয়াল হাদিস। কি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতুল কিতাব ওয়াল হাদিস নাকি? আল্লাহ পাক বলেন সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, মাবুদ তুমি আমাকে সিরাতুল মুস্তাকিমের উপর চালাও। কোন সিরাতুল মুস্তাকিম? যেই রাস্তায় চলার পরে তোমার নেয়ামত তাদের উপরে বর্ষিত হয়েছে। এরা কারা? আল্লাহ পাক কোরআন শরীফে জায়গায় বলেন হুয়াল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। কাদের উপর আমার নেয়ামত নাযিল হয়েছে? হুয়াল্লাযী আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, নবীগণ, শুহাদাগণ, সিদ্দীকিন, সত্যবাদীগণ। কি যারা কাছে মেয়ে লোকের নেতৃত্ব হারাম, আবার মেয়ে লোকের নেতৃত্ব মানে সত্যবাদী? কি কথা বলেন? তাদের পিছনেই তো যাইতে হবে। হ্যাঁ, এগুলো মৃত্যু। সিদ্দীকিন ওয়া শুহাদা ওয়া সালিহিন, নেককার লোক। কইতে পারেন হুজুর বর্তমান তো নেককার পাওয়া যায় না, সবের মধ্যেই তো গলত। এই ধারণা আপনার ভুল। কি কিয়ামত পর্যন্ত একদল লোক থাকবে হকের উপরে। কি নাইলে মাওলাই দোয়া শিক্ষা দেন কেন? আল্লাহর হাবিব ফরমান যত দুশমন তাদের সঙ্গে দুশমনি করুক, যত জালেম তাদের উপরে জুলুম করুক, তাদের কিন্তু হকের থেকে সরাইতে পারবে না। কাজে একদল লোক হকের উপরে কিয়ামত পর্যন্ত থাকবে, কিন্তু এইটা তোমার আমার কর্তব্য, এইটা তালাশ করিয়া বাহির করতে হবে। কি আমি কালকে বলছি এটা তালাশ কর কস্তিবাকর কি কোরআন হাদিস। কি কথা ঠিক না? অত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ পাক ফরমান তোমরা ওই সমস্ত লোকের অনুকরণ করো যারা তোমাদের থেকে এই পীর মুরিদের পরিবর্তে, ওয়াজ নসিহতের পরিবর্তে কোনো মজুরি চায় না। কি আমি কালকে তো বলছি প্রথমেই যে যদি হাদিয়া দাও মোহাব্বতের বিনিময়ে দিতে হইবে। হুজুর কাছে মুরিদ এসে কাছে হুজুরের কিছু না দিলে এটা কেমন হয়? এই হাদিয়া দেওয়া জায়েজ নাই। কি ভাইরা আমার, মাল্লা ইয়াসআলুকুম আজরান, যারা নাকি তোমাদের কাছে কোনো মজুরি চায় না, অহুম ইয়াহতাদুন, এবং তারা নিজেরা হেদায়েতের উপরে চলে। কথা ঠিক? আর হেদায়েত হলো কোরআন হাদিসের রাস্তায় চলে একমাত্র হেদায়েত। কাজী বাবারে মনে রাখেন, এই আমাদের পিছনে কিন্তু শত্রু লাগা আছে, মৌত পর্যন্ত আছে, সবসময় পিছনে লাগাই থাকবে। এই জন্যই বাইরা অনেক সময় আমরা বুঝি না, এই অসসা দিয়ে আমার মনে যে এই কামটা করতে চায়, অনেক সময় ন্যাক সুরাতেও শয়তান ধোকা দেয়। কি কথা ঠিক না? ন্যাক সুরাতেও শয়তান ধোকা দেয়। ভাইরা ওই হয়তো একটা মহিলা মসজিদ জোড়াইয়া দিল, প্রথম তো খুব মাশাআল্লাহ হেদায়েত করেন পর্দা টর্দা রক্ষা করিয়া, আস্তে 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 মহিলাদের কথা হনতে হনতে মহিলাদের মহব্বত তোমার দিলে ঢুকছে। কালে হাতটা দেখলে ক্ষতি হইবে না। কি গান এই তো ভাই নেটে আছে, হাতটা দেখলে ক্ষতি হইবে না। হ্যারবার মাঝে মাঝে পর্দা উঠে গেল, মাঝে মাঝে হঠাৎ দিয়ে ফিরে উঠলো, ক্ষতি হয় না। কি
হ্যাঁ বাকালটা পর্দা না থাকলেও চলবে, দিলে খারাপ না থাকলেই তো, দিলে মনটা ভালো থাকলেই তো হয়। বস ঢুকাইল তোমাকে, কি কথা ঠিক নয়? কাজে এবার সবসময় সাবধান থাকতে হবে যে শয়তান আমাকে কোন জায়গায় দিয়ে গোমরা করিয়ে নিয়ে যায় জাহান্নামের দিকে। আমার মাওলার ইবাদত করতেই হবে। এই জন্য মুরব্বির দরকার। জিজ্ঞাসা করবে, হুজুর আমি যেটা করতে চাই এটা আমি করব কিনা। বাবার দেওবন্দের একজন আল্লাহর ওলি, তার এক বড় মালান সাহেব তার কাছে মুরিদ হয়েছে। তাকে বললেন যে বাবা, তুমি ফরজ নামাজের পরে সুন্নতে মুআক্কাদা না পড়িয়া তুমি মসজিদের বাইরে যে সমস্ত লোকের জুতা সুদা করিয়ে দিও, তারপর তুমি সুন্নত পড়িও। এখন এক আলেম বলে, হুজুর যেই নামাজের পরে সুন্নত আছে মুআক্কাদা, ওখানে তো ফরজের পরপরই সঙ্গে সঙ্গেই সুন্নাত আদায় করা মুস্তাহাব, দেরি না করা। আপনি তাকে দেরি করতে হুকুম দিলেন কেন? বলে বাবা, তাকাব্বুরি দূর করা ফরজ। কি তাকাব্বুরি দূর করা হইল ফরজ। এই সুন্নাত একটু পরে পড়লে শুধু মুস্তাহাবের খেলাফ হইবে, সুন্নাত আদায় হয়ে যাইবে। কাজেই ফরজ আদায় করার জন্য আমি তাকে মুস্তাহাব তরক করার জন্য হুকুম করছি। বাবারে মাই মালান সব জুতা সুতা করতে করতে তার কাছে দিয়ে এমন মজার কাম হয়ে গেছে, এখন তার ভিতরে বাইরে একটা গৌরব এসে গেছে। লোকে বলে সবসময় এত বড় মাওলানা হইয়া মুহাদ্দিস হইয়া মানুষ জুতা সুতা করে, কত বড় বুজুর্গ লোক। তার পীর সাহেব একদিন বলে, বাবা তুমি আর জুতা সুতা করতে পারবা না। হ্যাঁ, সে হাত জোর করে কান দেওয়ার কাজ, হুজুর আপনি আমাকে নিষেধ করিয়েন না, আমার কাছে বড় এই কাজটা বড় ভালো লাগে, আমি জুতো সোজা করব। বলে বাবা তোমার এখন নকশানিয়াত আসিয়ে গেছে। কি বাবা রে, কাজে খুব খেয়াল রাখতে হবে। একজন মুরব্বী না থাকলে আমাকে সব নফস শয়তান কোন জায়গায় জাহান্নামের দিকে নিয়ে যাইতেছে তাও তো ঠিক পাওয়া যাইবে না। এই জন্যই বড় বিশ্বাস বলছেন, মাল্লাই চালাও শাইখুন ফাশাইখু শয়তান, যার পীর নাই তার পীর হইল শয়তান। কারণ হে তো নিজের মত মতো চলবে। কি কথা বলেন না কেন? নিজের মত মতো চলতে 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 সাথে শয়তানদের তারা নিয়ে জাহান্নামে পুষাই দেবে, এটার খবরও তার থাকবে না। এখন দেখেন না কত হুজুররা পীর মিরিদি যারা দেখতে পারে না, এরা কয় টেলিভিশনে আল্লাহ পাকের নেয়ামত। কি কয় কথা ঠিক না? কারণ টেলিভিশন আল্লাহ পাকের নেয়ামত। এই তো অবস্থা। আসলে যে তারে জাহান্নামে লইয়ে যাইতেছে শয়তান, ঠিক উপায় নাই। এই জন্য মুরব্বী লাগবে বাবা। কাজী বাবা খুব খেয়াল রাখো, আন্দরিরা মি তারাস ও মি খারাস তা দমে আখের দামে ফারেক মাবাস। এই রাস্তার মধ্যে বারা বহু ভাঙ্গা আছে, বহু বিপদ আছে, বহুত কাটা আছে, বহুত বাধা আছে, কিন্তু বাবা খবরদার মউত পর্যন্ত এই রাস্তা ছাড়িও না। ছাড়িয়া যাবা কই? আর কোন রাস্তা আছে? কও না, আর তো কোন রাস্তা নাই। বাবারে কবরে নাজাত পাওয়ার আর কোন রাস্তা নাই। কাজে এই রাস্তা সারণ যাইবি না। মরি মরবো ভালো, যত বিপদ আসে আসুক, আমি মাওলা তোমার দরবারে রাজি আছি, তুমি যা ইচ্ছা তাই দাও। আমি তো মাঝে মাঝে তো বলি, মাবুদ গো তুমি মুসিবত দাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু মুসিবত সহ্য করার মতো ধৈর্য শক্তি আমার মধ্যে দিও। যেই মুসিবত আমি সহ্য করতে পারবো না ওই মুসিবত আমারে দিও না। যত বড় মুসিবতই দাও যেন আমি সহ্য করতে পারি, এই তৌফিক তুমি দিয়া দিও বাবারে। কাজে যতই বিপদ আসে বাবা, এই রাস্তা তো ত্যাগ করা যাবে না। ত্যাগ করলে তো যাইতে হবে জাহান্নামে। আজকে তো বেরো সময় বেশি হয়ে গেছে, যদি আল্লাহ পাক কবুল করেন আগামী দিন ইনশাআল্লাহ কিছু জাহান্নাম সম্পর্কে আমি শোনাবার চেষ্টা করব। বাকি আল্লাহ পাকের ইচ্ছা বাবা। কোথায় আমরা রওনা দিছি? কেন এই রাস্তা ত্যাগ করা যাবে না? যতই কষ্ট হোক রাস্তা সারণ যাবে না বাবারে। কোরআন হাদিসের রাস্তা সারা যাবে না বাবা। তরিকা মানে রাস্তা, চরমনাইয়ের কোন তরিকা নাই। তরিকা হইল আল্লাহ এবং আল্লাহ রসুলের কোরআন হাদিসের তরিকাই হইল তরিকা।
এ কথা ঠিক নেই বাবা। যেই তরিকায় চললে পরে কোরআন হাদিস অনুযায়ী চলা যাবে, এইটার নাম আরো ভিন্ন একটা তরিকা। কি কর পীর মুরিদি কিসের জন্য? আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ এবং আল্লাহ রসুলের রাস্তায় চলার জন্য। কথা ঠিক নয়? কাজেই বাবারে খুব খেয়াল রাখেন, যদি আল্লাহ পাক কবুল করেন, সামনে মেরে মাওলা কবুল করেন, হয়তো কিছু বয়ান করার চেষ্টা করব, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। মনে রাখবেন আমাদের পূর্ণ মুসলমান হইয়া কবরে যাইতে হবে। আল্লাহ পাক কিন্তু বলেন না তুমি দালানের মালিক না হইয়া কবরে যাইও না, মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার না হইয়া কবরে যাইও না, মুফতি মুহাদ্দিস না হইয়া কবরে যাইও না, পীর সাহেব না হইয়া কবরে যাইও না। আল্লাহ পাক বলছেন আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মুসলমান না হইয়া কেউ কবরে আসিও না। अगर जानबे माशूक नबाशत का शासे तालबे आशिक बेचारा हमारा शगवता अगर मुराजाना जबान गुफ्तगुए नहीं तूना हासिल या नया तो तौफीक हमसे तू या मानो तो अजाबत हमसे तू कादिर कुदरत तुदारी हर खाही कादिर कुदरत तुदारी हर खाही मुर्दरा जिंदा कुलिया जिंदरा मुर्दा कुलिया। আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দাও তোমার নূরের দ্বারা, তোমার মোহাম্মতের দ্বারা, ইমানের নূরের দ্বারা। আল্লাহ আমাদের মুর্দা কলবকে জিন্দা করে দাও। আল্লাহ খাঁটি বুঝ দান করেন। আল্লাহ আমাদের দিল আপনার কুদরতি হাতে আমাদের দিলকে আপনাদের দিকে ফিরে যায়। সমস্ত জিনিসের মহব্বত দিলের থেকে দূর করে দিয়ে আপনার মহব্বত, যাদের মহব্বত করলে আপনার মহব্বত পাওয়া যাবে, তাদের মহব্বতের দ্বারা আমাদের দিলকে পরিপূর্ণ করে দেয়। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, এই দরবার থেকে আমাদের খালি হাতে ফিরাইয়া দিয়ে আল্লাহ একটা বান্দাকে আপনি ফিরাইয়া দিয়েন না, আমাদের সবাইকে আপনি কবুল করে নেন। আমাদের আর বিচারে কি তোমার একজন প্রিয় বান্দাও নাই? আল্লাহ একজনকে কবুল করলে তার সেটা আমাদের সবাই কবুল করিয়ে দাও। মদারা মানে কা বাবা সৎকারী, মদারা মানে বাবা সৎকারী। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও। আল্লাহ আপনার হাবিবের তোফাইলে আমাদের কবুল করে নাও। আল্লাহ আপনার হাবিবের একটি উম্মত হিসাবে আমাদের ফেলাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের গুনাহ যতই বেশি হোক তার একটা সীমা আছে, সংখ্যা আছে, কিন্তু তোমার রহমত ও মাগফিরাতের কোনো সীমাও নাই, সংখ্যাও নাই। সাবাকাত রহমতি আলা গজবি, মাবুদ রে তুমি মেহরবানি করে কবুল করে নাও। رب اغفر لي ولوالدي رب ارحمهما كما ربياني صغيرا ولجميع المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الأحياء منهم والأموات إنك مجيب الدعوات وصلى الله على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين। সুপ্রিয় শ্রোতা বন্ধু, আমরা শুধুমাত্র দেশ বিদেশের প্রখ্যাত কারি সাহেবানদের তিলাওয়াত, সকল প্রকার ইসলামী গজল, সঙ্গীত, হামনাত,
জারি, নাটক, কাওয়ালি, আলোচনা এবং ওয়াজের ক্যাসেট প্রযোজনা ও পরিবেশন করে থাকি। আপনার প্রয়োজনীয় যে কোনো ক্যাসেটের জন্য যোগাযোগ করুন তমুদ্দুন প্রোডাক্টস, 30 আব্দুল সালাম মেনশন, পটুয়াটুলি, ঢাকা। ফোন নম্বর 71247330 এবং মোবাইল 017379051051 ও 01711266